ओह दुनिया में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, ओह दुनिया में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, आज तुम जलील ओखर हुए तर्क कुरान छोड़कर। বিশ্বে তারা ছিল সেরা হয়ে মুসলমান, বিশ্বে তারা ছিল সেরা হয়ে মুসলমান, আজ তুমি লাঞ্ছিত অপমানিত ছাড়িয়া কোরআন। শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস শোনার জন্য নিয়ে এসেছেন। যে মহান রব্বুল আলমিনের সিপ্ত শোনা, আরাধনা, উপাসনা, জিকির, আজকার যদি আমাদের মতো মানুষেরা আমাদের যে কল্যাণকর জিনিস দিয়ে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমরা করি, তবু শেষ করতে পারবো না। পবিত্র কোরআনে সে পরিভাষায় বলছে, ওয়ালা ওয়ান্না মাহফিল আরজি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর পৃথিবীতে যত জমিনে গাছ আছে, সমস্ত গাছ, যত পানি আছে, 7 সমুদ্রের পানি কালি বানিয়েও যদি আল্লাহর প্রশংসা করা হয় তবুও শেষ করা যাবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলেই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী ও রসুল যত পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, নবীদের সেরা নবী, রসুলদের সেরা নবী, যে বিশ্ববিখ্যাত মনীষী একমাত্র হাসরের মাঠে আল্লাহর সামনে সুপারিশ করবেন, আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা হজরতে মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের 2টি অসম্পূর্ণ আয়াত পড়েছি এবং হাদিস থেকেও 2টি অসম্পূর্ণ হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ঘুম ঘুম ভাব যাদের, ঘুম ছেড়ে দেন। এই ডুমটা জ্বালালে কি খুব গরম লাগবে? না লাগে, ঠান্ডা পড়ে গেছে তো, অন্ধকার অন্ধকার লাগছে। গরম না লাগে তো দিয়ে দেন, আর ওই 2টো অফ করে আশিক দিয়ে দাও। আর ওই 2টো অফ করে দাও, ওই 2টো ছোটো 2টো অফ করে দাও। দেখেন, আজকের আমি যে পবিত্র কোরআনের আয়াত পড়েছি এবং হাদিস পড়েছি, আজকে আমি হঠাৎ একটা হাদিস পড়তে গিয়ে দেখলাম, বিভিন্ন সময় চর্চা করি, যেখানে চুপ করেন, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের মাঠে মানুষের যদি নামাজের হিসাব থেকে পার পেয়ে যায়, আনুষঙ্গিক সমস্ত হিসাবে সে পার পেয়ে যাবে। নামাজে যদি কেউ আটকে যায়, পরের সমস্ত জায়গায় আটকে যাবে। কথাটা কিন্তু ছোট কথা নয়, অনেক গুরুত্বপূর্ণ কথা। নামাজ সম্পর্কে প্রায় আমরা আলোচনা শুনি। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো জিনিস সম্পর্কে আমরা আলোচনা শুনলাম, শোনার পরে তার উপরে যদি আমাদের আমল না হয়, তাহলে শোনা আর না শোনার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি আপনার ছেলেকে বলছেন যে বাবা তুমি স্কুলে যাও, সে স্কুলে যায় না। বলছেন স্কুলে যাও, সে স্কুলে যায় না। এর মানে এই কি যে আপনি তাকে আর বলবেন না? যতক্ষণ স্কুলে না যাবে ততক্ষণ তাকে বলতে থাকবেন, মারতে থাকবেন, বকতে থাকবেন, অন্য কিছু করতে থাকবেন। আপনি আপনার স্ত্রীকে বলছেন যে তুমি এইভাবে বেপর্দা হয়ে রাস্তায় ঘুরো না, কিংবা বাজারে যেও না। যতদিন না যাবে আপনার সঙ্গে খুঁটিনাটি ঝামেলা হবে, এক পর্যায়ে এসে একটা সেটেল হবে। তো নামাজের বিষয়টা একই। যদি নামাজ সম্পর্কে প্রায় আলোচনা শুনি, আমরা যারা মুসলিম বলে দাবি করি, যদি আপনি হাদিস এবং কোরআন দেখেন, একজনের নাম আব্দুল কাইয়ুম, আব্দুল সত্তার, আব্দুল গফ্ফার, আব্দুল জলিল, মুসলিম। আর একজনের নাম সুরঞ্জন, কোরঞ্জন হোক, অমুক দাস, তারকনাথ, এরকম কোনো নাম। সেও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। আপনার সঙ্গে তার পার্থক্যটা কোথায় থাকবে? আমি বলছি না যে আপনি তার মতো। সেও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। ভাবতে হবে বিষয়টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে বললেন, হাসরের মাঠে যে নামাজের হিসাব দিতে পারবে সে পার পেয়ে যাবে। নামাজে যদি আটকে যায়, সর্বপ্রথমে আউয়াল ইউহাসিবু, সর্বপ্রথমে একটা বান্দার ওখানে হিসাব নেওয়া হবে নামাজের হিসাব।
আপনি নামাজেই যদি আটকে যান তাহলে সমস্ত আজ যত ভালো কাজ করেন না কেন সব জায়গায় গিয়ে আপনি আটকে যাবেন। নামাজে যদি আপনি পার পেয়ে যান তাহলে আনুষঙ্গিক সব কাজে আপনি পার পেয়ে যাবেন। এটা আমি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমরা প্রায় শুনি যে নামাজ ফরজ, নামাজ না পড়লে এত হোক বা জাহান্নামে থাকতে হবে, বিভিন্ন রকম কথা শুনি। তারপরেও এখনও যারা আমরা নামাজ পড়ি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের এখানে দাঁড়িয়ে বলছেন, মুসাল্লার এখানে দাঁড়িয়ে বলছেন, আমার এমনটা মনে হয় জমাতে অন্য কাউকে আমি ইমামতি করতে দিই, এখান থেকে আমি চলে যাই, যেসব মানুষেরা নামাজে আসেনি তাদের বাড়িতে গিয়ে ঘরে আমি আগুন লাগিয়ে দেই। শুধুমাত্র এই জন্য তাদের বাড়িতে আমি আগুন দেই না, সে বাড়িতে কিছু বাচ্চা আছে, হয়তো কিছু বৃদ্ধ বা বৃদ্ধা মা বাবা আছে, যার জন্য আমি আগুন দেয়। নইলে আমার এমন মনে হয় এখানে কাউকে নামাজে দিয়ে আমি তাদের নামাজে আজান শোনার পরও যারা নামাজ আসে না তাদের ঘরে আমি আগুন লাগিয়ে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, কোনো মানুষ যদি জানতো জমাতের কি গুরুত্ব, নামাজের কি গুরুত্ব, সে আজান শোনার পরে বাড়িতে বসে থাকতে পারতো না, যদি হাঁটতেও না পারতো, বলছে যে মানে পাছা দিয়ে হেসটাতে আসলেও সে নামাজে এসে হাজির হতো। চিন্তা করতে পারছেন? যদি এইভাবে হাত দিয়ে তার পাছা, মানে ভালো বাংলায় বলে নিতম্ব ঘষতেও যদি আসার মতো হতো, তবুও সে নামাজে এসে হাজির হতো। কিন্তু কোনো মুসলিম আজান শুনে, একামাত শুনে বাড়িতে বসে এইভাবে থাকতে পারে না। আমি আশ্চর্য হয়ে যাই। আজান হলো, কিছু মুসল্লি দোকান থেকে উঠে আসছে নামাজের জন্যে, একই সেম বয়সের কিছু মুসল্লি সেই দোকানে গল্প করছিল, তারা দোকানে গল্প করেই যায়। কিছু মুসল্লিকে দেখতে পাবে আজান শুনে তারা বাড়ি থেকে চলে আসে, সেম বয়সের মানুষগুলো আজান শুনে তারা বাড়িতে নির্দ্বিধায় থেকে যায়। কি আশ্চর্য ব্যাপার, কি আজব দুনিয়া। যে মানুষটা এখানে চলে আসছে, আপনি তার সঙ্গে কখনো পার্থক্য করেছেন? সেই মানুষটা কি একাই শুধুমাত্র খাটিয়ায় উঠে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরে যাবে? আপনি কি যাবেন না? আপনার কি কবরের মধ্যে হিসাব দিতে হবে না? যদি আপনার এতটুকু মনে হয় যে সে আর আমি একই বয়সে, হয় সে আগে যাবে না আমি যাব, তাহলে সে গেলে সে হিসাব দিতে পারবে, আপনি গেলে আপনি আটকে যাবেন, এটা কেমন কথা? অতএব বয়স হয়েছে, বয়স যাদের হয়নি, নামাজ যাদের উপরে ফরজ হয়েছে, একান্তভাবে আপনাকে নামাজে আসতে হবে, নামাজ আপনাকে পড়তেই হবে। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা দেখে আমার মানে বুকটা কেঁপে উঠলো যে হাসরের মাঠে সর্বপ্রথমে আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি তো প্রথমেই যদি আটকে যান তাহলে তো আপনার সব কিছুই আটকে গেল। আমরা জানি যে কোনো পরীক্ষা বলেন, পুলিশের চাকরি বলেন, আপনি মাস্টারি চাকরি বলেন, এখন প্রথমে আপনার টেট পরীক্ষা দিতে হয়, তারপরে মেন পরীক্ষা দিতে হয়, তারপরে ভাইভা দিতে হয়, তারপরে চাকরি। আপনি প্রথমে টেটেই যদি ফেল করেন তাহলে আপনার মেন পরীক্ষা ডাক আসবে না, আপনার ভাইভা আর ডাক আসবে না, চাকরি তো পড়ে মরুক। একই রূপে পুলিশের চাকরিতে এখন প্রথমে হয়তো লিখিত হয় বা কখনো রান হয়। আপনি যদি রানে আটকে যান, লিখিত আপনি কোনো স্বপ্নই দেখতে পারবেন না। লিখিত ফেল করলে আপনি রানের কোনো স্বপ্নই দেখতে পাবেন না। একই রূপভাবে একজন মুসলিমের জন্য হাসরের মাঠে যদি নামাজ সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করা হয়, সেখানেই যদি আপনি আটকে যান তাহলে অন্য কোনো আর আপনার চান্সই থাকবে না। কোথায় আপনি ভাইভা দেবেন, কোথায় মেন পরীক্ষাতে কোথায় চাকরি করবেন, সেগুলো সব পড়ে মরো। সর্বপ্রথমে আপনাকে টেট পাস করতে হবে, আপনাকে নামাজ পাস করতে হবে। নামাজের জন্য আপনাকে পাস করতে এখানে যারা অনেকে এসেছেন, আমি যদি এখন হাত তুলতে বলি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিন ভাগের অথবা 4 ভাগের 1 ভাগ মানুষ হাত উঠাবেন, অন্য মানুষগুলো হাত উঠাবেন না। আমার আপনাদের কাছে দাবি, আপনার কি মৃত্যু হবে না? আপনি কি কাল কিয়ামতে হাসরের মাঠে আল্লাহর সামনে কি আপনার জবাবদিহি করতে হবে না? এখানে কি আপনি শিওর যে আপনাকে ওখানে জবাবদিহির মতো কোনো জায়গা নেই? কবরের মধ্যে নীরব কবরে যখন আপনাকে রেখে আসবে, সেখানে নামাজের মতো প্রশ্ন করার কি জবাব দেবেন আপনি, সেটাকে একবারও ভেবেছেন? যুবক যারা আমরা আছি তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে একদিন বলেছিলাম, ওয়াশাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক কাল কিয়ামতের মাঠে হাসরের মাঠে আল্লাহর আরশের স্থান পাবে যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আমরা এমন যুবক হাতে গোনা 2-5 জন পাই, 2-5 জন আমরা যুবক পাই, তাদের নাম বলছি না, আমরা জানি সেই যুবকগুলো আসে। আর যারা যুবক ছেলে যারা আমরা আসি, আমরা কি এইটা চাই না যে হাসরের মাঠে অনেক কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে সবার সামনে তোমাকে ডেকে বলবে যে এসো বাবা তুমি আমার আরশের নিচে ছায়া স্থান গ্রহণ করো? এটা কি আমি আপনি চাইনি? যুবক যারা আছি তারা এই কথাটা শোনার পর আমার মনে হয় যে তারা আর বাড়িতে বসে থাকবো না। ওয়াশাআবুন নাসাফি ওয়া রাজুলুন মুআল্লাকুন কলবু ফিল মাসাজিদ, এর আগেও আমরা শুনেছি যে আরশের নিচে ছায়া পাবে, আরশের পাশে ছায়া পাবে ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা আল্লাহর ঘরে ঝুলিয়ে রাখে।
আপনি কি আপনার অন্তরটা আল্লাহর ঘরে ঝুলিয়েছেন? আপনি বলেন হ্যাঁ ঝুলিয়েছি। কেমন ঝুলিয়েছেন? আজকের শুক্রবারে এসেছেন, আবার আপনি অন্তরের মধ্যে এটা গেঁথে নিয়েছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেতে লুঙ্গি ঝেড়ে সামনে শুক্রবারে আবার মসজিদে দেখা হবে। এর নাম অন্তর ঝোলানো নয়, এর নাম অন্তর ঝোলানো নয়। আপনি বাড়ি থেকে মাঠে বাইর হয়ে কখনো এটা বলেন না, এই মাঠে বাইর হলাম, আবার এক সপ্তাহ পরে আমি আবার এই যে বাড়িতে আমি চলে আসবো, এটা আপনি কখনো করেন না। আপনার বাড়িতে প্রয়োজন পড়ে খাবার, আপনার বাড়িতে প্রয়োজন পড়ে সন্তান, আপনার বাড়িতে প্রয়োজন পড়ে স্ত্রীর, আপনি ঠিক বাড়ি চলে আসেন। বাড়িতে আপনি আসছেন আর আপনি এমন মুসলিম, এখান থেকে বাইর হয়ে গিয়ে আপনি আবার বলে যাচ্ছেন যে সামনের সপ্তাহে বেঁচে থাকি তো আবার আল্লাহর ঘর তোমার সঙ্গে আমার দেখা হবে। এটা কেমন কথা? এটা কেমন কাজ? কেমন কাজ এটা আমাদের? কেন বুঝতে শিখি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুআল্লিকুন কলবু ফিল মাসাজিদ, কাল হাসরের মাঠে ওই সময় যখন মানুষের মাথার উপরে তাপ থাকবে, সূর্য থাকবে, মানুষ ঘেমে যাবে, মানুষ ত্রাহিতেরাই করবে, ভয়ে কেউ কারোর দিকে দেখতে থাকবে না। এমতো অবস্থায় যদি আপনাকে ডেকে নেয়, বাবা তুমি চলে এসো, তুমি এখানে থাকো, তার কারণ তুমি জোহরের নামাজ পড়েছিলে, আসরের জন্য তোমার মনটা কেঁদেছিল, আসরের আজান দিলে জমাতে যাব। আসরের নামাজ পড়েছিলে, মাগরিবের জন্য তোমার অন্তরটা কেঁদেছিল, মাগরিবে আমি আবার নামাজে যাব। মাগরিবের নামাজ পড়েছিলে, শেষ সময় কখন আজান দেবে, কখন আমি মসজিদে যাব। এমন অন্তর নিয়ে যদি আপনি বসবাস করতে পারেন, আল্লাহ আপনাকে স্বয়ং হাতে করে ডেকে নেবেন। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুজন ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসা করে, আল্লাহর জন্য ভালোবাসা ত্যাগ করে, এমন দুজন ব্যক্তি যদি দুজনের মধ্যে একজন যদি হয়ে থাকে, সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আপনি ক্যারাম বোর্ড খেলা শুরু করেছেন, দান এখনও উঠেনি, 27 না 30 মানে গেম হয়, কি কত কম বেশি জানি না, গেম হয়, দেখা যাচ্ছে 5 চলছে 7 চলছে, আজান দিয়েছে, আপনার গেম কমপ্লিট না করে আপনাকে আসতে দেবেন আপনার বন্ধু। ওই বন্ধুর মুখে যদি আপনি ঝামা ঘষে দিয়ে নামাজে আসতে পারেন, আপনি হচ্ছেন একজন পরিচিত মানুষ। তবে ক্যারাম খেলা আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি না। আপনি এখান থেকে নামাজ পড়ে ক্যারাম খেলবেন, এই সার্টিফিকেট আমি দিচ্ছি না, উদাহরণটা দিলাম। যে কোনো খেলা হতে পারে, যেগুলো হালাল খেসে, কবাডি খেলা হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, এগুলো ইসলাম কোনো বাধা দেয়নি। যে খেলাগুলো আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের দ্বারা খেলবেন, সেটা তাস হতে পারে, ক্যারাম হতে পারে, আপনার ওই পিট্টু ফিট্টু কী বলে হতে পারে, আনুষঙ্গিক যে খেলাগুলো হতে পারে, এটা ইসলাম আপনার জন্য বৈধ করে না। শরীরচর্চা যেখানে হবে সেখানে আপনার জন্য ঠিক আছে, নামাজ বাদ দিয়ে নয়। তো এমন জায়গায় আপনি চায়ের দোকানে বসে বা যে কোনো জায়গায় মাঠে জোন দিতে গেছেন, এমন মানুষের জোন দিচ্ছেন যে সে জোহরে আজান হয়েছে বা আটটুকান কুকুরে যা না করে গেলে হবে না। প্রয়োজন নেই ওইসব মানুষের কাজ করার। ওই মানুষের ত্যাগ করে তুমি টাকা দরকার আমার কম দিয়ে আমি হাঁটলাম, আজান দিয়েছে আমার, এমনভাবে যদি সেই বন্ধুকে, সেই মালিককে, সেই স্ত্রীকে, স্ত্রী বলছে যে এই শীত লেপের ব্যাপার, শীতকালে চলো এখন উঠতে হবে না, সকালের দিকে পড়ে না, জোহরে গিয়ে টেনে দিও, এমন স্ত্রীকে ত্যাগ করে যদি আপনি আসতে পারেন, আপনি হচ্ছেন একজন পরিচিত মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুজন ব্যক্তি যে আল্লাহর জন্য ভালোবাসা ত্যাগ করে আল্লাহর ঘরে চলে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাসরের মাঠে দেখে নেন, বাবা এসো তুমি এখানে স্থান গ্রহণ করো। চলে আসি, আমরা ফিরে আসি। নামাজ সম্পর্কে প্রায় আলোচনা আমরা শুনি। আমি যেখানেই থাকেন সেখানে আপনি নামাজ পড়েন। আমি জানি আমরা সবাই চাষি মানুষ, জোহরের নামাজ আজান হয়েছে, আপনার মাঠে ভীষণ কাজ, একান্ত সেরকম মনে হয় যে আমার এই কাজটা করে যেতে, আপনি ওখানেই নামাজটা পড়ে নেন। জমাত আপনাকে, তাই বলে আমি জমাত ছাড়ার কথা বলছি না, একান্ত কোথাও গেছেন, সেখানে আসরের নামাজ হয়েছে, সেখান থেকে জমাতে আসার মতো উপায় নেই, আপনি সেখানেই নামাজ পড়ে নেন। মাঠে আছেন, শুধু লুঙ্গি আছে, একটা গামছা আছে, গামছা গায়ে দিয়ে নামাজ পড়েন। মাঠে আছেন, সেখান থেকে জমাত ধরার মতো কোনো অবস্থা নেই, খালি গায়ে আছেন, খালি গায়ে আপনি অজু করে নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন। নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ একজন সাবালক মানুষের জ্ঞান থাকবে ততক্ষণ তাকে নামাজ পড়তে হবে। আপনি দাঁড়িয়ে না পড়লে বসে পড়েন, বসে না পড়লে শুয়ে পড়েন, শুয়ে না পড়লে ইশারায় পড়েন, যেভাবে হোক আপনাকে পড়তেই হবে, এটা হচ্ছে শেষ কথা। আপনি হাত তুলতে পারেন, হাত যেভাবে আছে শুধুমাত্র ইশারায় নামাজ পড়েন, তবু পড়তে হবে। আপনার জন্য ছাড় দিয়েছেন, আপনি অজুর পানি করতে পারছেন, আপনি তায়াম্মুম করেন। আরে তায়াম্মুম তো সহজ জিনিস, বিসমিল্লাহ বলে মাটিতে হাত মারেন, ফু দেন, মুখে ঘষে নেন, এইভাবে এই করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অজু হয়ে গেল আপনার জন্য ইসলাম এগুলো ছাড় দিয়েছে। অজু করার দরকার নেই, যদি অজু করে আপনার অসুবিধা হয়। আপনি বাহানা করছেন শীতকালে ভোরে পানি দিলে আমার সর্দি লাগে, কাশি লাগে। আরে বাবা, এর জন্য তো আল্লাহ রাসূল ছাড় দিয়েছেন। সর্দি কাশি
যাই লাগুক না কারণ মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নিলে হয়ে যাবে। ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পবিত্র মাটিতে হাত মেরে তায়াম্মুম করে তবু তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলছেন, ওয়ালা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মাদান, তোমরা কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করো না। ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মাদান, যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর জিম্মা হতে বাহির হয়ে যায়। চিন্তা করেন, পৃথিবীতে জিম্মা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর জিম্মা, একটা শয়তানের জিম্মা। এটা তো আমরা স্বাভাবিক জানি। আল্লাহর কাছ থেকে ইবলিস শয়তান ওখান থেকে সার্টিফাই নিয়ে এসেছে যে আল্লাহ আমাকে কয়েকটা জিনিসের ছাড় দিতে হবে, তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে যে আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে। আমার এমন দিতে হবে যে তোমার এই বান্দার মধ্যে রক্তের উপসেরাই যেন আমি চলতে পারি, মানুষকে যেন আমি আমার পথে টানতে পারি। আল্লাহ দিয়েছালা বলেছিল যে তোর কথা শুনবে তোর সঙ্গে সে জাহান্নামে যাবে, যে তোর কথা উপেক্ষা করে ইমানদার হয়ে চলতে পারবে সে আমার দলে সে জান্নাতে যাবে। শয়তান আল্লাহ জিম্মা হচ্ছে দুটো, ওইভাবে বসো না, যারা মাথা নিচু করে মাথাটা তুলতে হবে। জিম্মা আছে দুটো, কি বললাম, একটা হচ্ছে আল্লাহর জিম্মা আর একটা হচ্ছে শয়তানের যে ফাকাদ বারিয়াতে মিনহু জিম্মাতুল্লাহ। আপনি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করেন আপনি আল্লাহর জিম্মা হতে বাহির হয়ে গেলেন। অতএব বলার অপেক্ষা রাখেন আপনি শয়তানের জিম্মায় চলে গেলেন। আপনি শয়তানের জিম্মায় থেকে যদি মনে করেন জান্নাত যাবে, এটা আপনার জন্য বড় ভুল হচ্ছে, বড়ই ভুল হচ্ছে। এটা শয়তানের আওতায় থেকে আপনি জান্নাতে যেতে পারেন না, এটা ভুল হচ্ছে। চলে আসি আমরা ফিরে আসি। আরে নামাজ তো 24টা ঘন্টা আল্লাহ আমাদের সময় দিয়েছে, 1টা ঘন্টা আল্লাহর পথে ব্যয় করি। আপনার ব্যয় করতে ভালো লাগে, সময় সময় হাসপাতালে যাবেন, সময় সময় হাসপাতালে যাবেন। হাসপাতালে গিয়ে আমার আপনার মতো যুবকরা যারা ঠ্যাং ভেঙে পা ভেঙে বসে আছে তাদেরকে একবার গিয়ে দেখে আসবেন। আর ওই মানুষের কাছে যাবেন যে মানুষের যদি ক্যান্সার ধরা পড়ে। আমি এর আগেও বলেছি, আজও বলছি, যখন আমি আকিপুরে ছিলাম আমার এক চাচা ছিল, চাচা বলতাম, হাতেম চাচা নামটাও বলি, খুব সুন্দর ফিগার, ভালো ফুটবলার ছিলেন, নামাজ পড়তেন। তো ওনার যখন ক্যান্সার ধরা পড়লো, ক্যান্সার আপনারা জানেন ক্যান্সার ধরা পড়লে যতই স্বাস্থ্যবান হোক 2 মাস 2.5 মাস সময় নেয় কি 3 মাস সময় নেয়, তার লাস্টে কী হয়, এই হাড়ের উপরে শুধু চামড়াটাই থেকে যায়, মাংসগুলো কোথাও উধাও হয়ে যায়। সুন্দর চেহারা, যে চেহারার জন্য আমরা গর্ব করি, যে চেহারার জন্য আমরা মানে অনেক রকম ফিটনেস ধরে রাখার জন্য অনেক কিছু করি, দুনিয়ায় শুধুমাত্র এই ছোট্ট আল্লাহর একটা দেওয়া ক্যান্সারের মতো রোগ হলে সেই মানুষটার মৃত্যুর আগে আর কেউ চিনতে পারেনি যে এই মানুষটা ওই মানুষ। তার কারণে একটা হাড়ের ওপরে শুধু যদি চামড়াগুলো পড়ে থাকে কেমন লাগে। তো প্রায় আমার মুসল্লি ছিলেন, আমি প্রায় আসরের নামাজে পরে যেতাম, খুব কান্নাকাটি করতেন আমার দেখে। আমার হাত ধরে প্রায় বলতেন যে, নাম ধরেও ডাকতেন মাওলানা, বলতেন মাওলানা আমার জন্য একটুখানি দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে সারিয়ে দেয়। আমি কথা দিচ্ছি, আমি নামাজ তো পড়ি, তারপর আল্লাহ যদি আমার এখান থেকে তুলে ও সারিয়ে দেয়, উঠিয়ে নিয়ে আসে, আমি মসজিদেই পড়ে থাকবো, আমি আর পৃথিবীর কোথাও যাব না, দুটো খাবো দাবো মসজিদে গিয়ে পড়ে থাকবো। মৃত্যু যখন কোনো মানুষের কণ্ঠনালীতে এসে যায় তখন আর কোনো উপায় থাকে না, সেই সময় আপনার তওবার দরজা বন্ধ হয়ে যায়। তার কারণ ও তো মৃত্যু কণ্ঠনালীতে, ওর তার উপায় নেই, ডাক্তার ফেরত দিয়েছে, মৃত্যুর জন্য সে অপেক্ষা করছে, মৃত্যুর ফেরেস্তার জন্য রওনা দেওয়ার জন্য পাড়ি হয়েছে। এমত অবস্থায় শুধু প্রায় গেলে বলতে আমারও খুব মায়া হতো, দুঃখ লাগতো, আল্লাহর কাছে হেফাজত চাইতাম যে আল্লাহ। তো প্রায় কথা বলছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যদি আমার সারিয়ে দেয়, আমি মসজিদে পড়ে থাকবো, আমি কোথাও যাব না। এই জন্য বলি যাদের শরীর সুস্থ আছে এখনও ভালো আছে, এখনও যাদের শরীর সুস্থ আছে ভালো আছে, ভালো থাকতে থাকতে আল্লাহর ইবাদতটা করে যায়। যদি এমনটা হতো যে আমি 500-700 বছর বাঁচবো, মিনিমাম যদি 500 বছর বাঁচবো, এমন হলে তাও নয় আমিও দেখতাম 100 বছর হুড়ি করে নেই, তা করে নেই, তার 200 বছর, আর তারপরে 100 বছর নাই সে আল্লাহ ইবাদত বান্দেগি রাত দিন করে ঠিক করে দেবানি। যদি 60 বছরের গ্যারান্টি আমার কাছে দিয়ে দিত যে বাসারের গ্যারান্টি 60 বছর, এই দিন যা হয়েছিল তা আমার তো এমনিতে শুধু বলছিলাম যে আল্লাহ কাছে তওবা করছি, আল্লাহ ক্ষমা করো। বুকের এখানে যখন বিরাটভাবে মানে চেপে ধরেছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন যেন ভীষণ খারাপ লাগছিল, আল্লাহর প্রতি আরও যেন ভয়টা বেশি হলো যে আল্লাহ, শুধু মনে হচ্ছে আল্লাহ তুমি ক্ষমা করো, অনেক ভুল করেছি, ক্ষমা করো। মানুষের তো কোনো নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই, বাবা বেঁচে আছে তাই থেকে তারপরে ছেলে মরতে পারে, এটাই তো দিন, মা বেঁচে আছে তাই কি ছেলে মরতে পারে। এই জন্য বলি সময় থাকতে থাকতে সময়ের কাজ করেন। আপনি মারা গেলে আমি বারবার বলি আপনার সাথে কেউ যাবে না,
সেই নীরব কবরে আব্দুল হামিদ বাবু আমার চাচিমা মারা গেছেন কোথায় বলেন? ওনার ফ্যামিলির লোক সবারই হয়তো 1-2 দিন যাবে, 3 দিন যাবে, এরপরে এমন একটা সময় বছরে আর কেউ যাবে না। উনি যদি জীবিত থাকতেন ওখানে কিন্তু রেখে আসতেন না, সুন্দর তুতলা বাড়ি এখানেই থেকে যেতেন। শুধু উনি কেন, আমরাও একইভাবে এত সুন্দর সুন্দর ঘর করছি, আজ মরলেই, এখন মরলে মাগরিবের পরে জানাজা দেবে। অন্তত সেখানে গিয়ে যেন বলতে পারি, এতটুকু বুক ফুলে ফেরেশতাতে বলতে পারে যে তোমরা সাবধানে করো, আমি নামাজি ছিলাম। হাসরের মাঠে যখন আপনাকে জিজ্ঞাসা করাবে কেন তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ, জাহান্নামের ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তখন একটা কথা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। জাহান্নামের দিকে যখন আমাকে আপনাকে নিয়ে যাবে তখন এই কথাটা আপনি বলবেন যে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। অতএব যাই করেন না কেন, আমার এটা অনুরোধ, নামাজটা পড়ে পৃথিবী থেকে আমরা বিদায় নেই। কবরে গিয়ে আমরা আটকা পড়ে যাব, হাসরের মাঠে আটকা পড়ে যাব, তখন আফসোস করে বলবো ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। দুনিয়ায় যদি ওইসব মানুষগুলোর কথা শুনতাম এবং বুঝতাম তাহলে আজকের এই জাহান্নামের মধ্যে আমরা হতাম না। তখন আফসোস করে আমার আপনার কী লাভ হবে বলেন? হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলে তখন আমরা বলি যদি আমি না যেতাম তাহলে হতো না, কিন্তু আমি তো চলে গেছি। একইরূপভাবে সেই দিন যখন আমরা বলবো ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, সেই সব আলেমদের কথা যারা হক কথা বলতেন তাদের কথা যদি শুনতাম, বিবেক দিয়ে যদি বসতাম তাহলে আজকের এই নোংরা জাহান্নামের মধ্যে হতাম না। জাহান্নামের আযাব হচ্ছে ভয়াবহ আযাব, যে আযাবের কোনো সীমারেখা নেই, যেখান থেকে বাঁচানোর মতো কোনো মানুষ থাকবে না। আপনাকে অনন্তকাল থাকতে হবে, আবাদান, হামেশা হামেশা থাকতে হবে। যে জাহান্নামের আগুন সম্পর্কে বলা হয়েছে আপনার কলিজা পর্যন্ত টকবক করে ফুটবে, আপনার ঘিনু পর্যন্ত ফুটবে। পৃথিবীর এমন কেউ থাকবে না সেখান থেকে আপনাকে রক্ষা করে নিয়ে আসবে। মা বাবা থাকবে না, ভাই বোন থাকবে না, কেউই থাকবে না সেখান থেকে বাঁচানোর জন্য আপনাকে। তাহলে এইরকম একটা জায়গায় যদি আমাকে আপনাকে যেতে হয়, আমার ফ্যামিলির জন্য আমি ইনকাম সোর্সের জন্য পড়ে আছি, আমার সন্তানকে ভালো জায়গায় রেখে যাওয়ার জন্য আমি পড়ে আছি, নামাজ কালাম সব বাদ দিয়ে ত্যাগ করে আছি। সেদিন আমার সন্তান জাউজি সোহাইবাতি অবানি, স্ত্রী আমার পাশে থাকবে না, ছেলে আমার পাশে থাকবে না, মেয়ে পাশে থাকবে না, বাবাও থাকবে না, মাও থাকবে না। একটা নেকি কম পড়লেও কেউ আপনাকে দেবে না। সামনাসামনি দেখা হবে যে একটা নেকি আমাকে দিলে আমি জান্নাতে যাই। তারা সেদিন স্বার্থপরের মতো বলবে যে আমার কি হবে, আমি তো এখনও জানি না, আমার ফয়সালা হলে আমি তোমার নেকি দিতে পারি না। ডাইরেক্ট অস্বীকার করে দেবে। বেশি থাকলেও বলবে যে না আমি এখন দিতে পারবো না, যদি আবার নেকির প্রয়োজন হয়। অর্থাৎ আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। কার জন্য করছি আমরা? আপনি করেন, আমি করতে মানা করিনি। আমি এর মানে এইটা বলছি না যে আপনি ফকিরি হালাতে জীবনযাপন কাটান, এটা আমি বলছি না। টাকার লালসা আপনি রাখেন, বড়লোক হওয়ার লালসা আপনি রাখেন, কিন্তু সর্বসাকুল্যে আপনার ইবাদত বান্দেগীর সাথে সাথে আপনি সবগুলোই রাখেন। এর মানে এটা বলছে না যে সব ত্যাগ করে আপনি মসজিদের মধ্যে শুধুমাত্র পড়ে থাকেন, এটা আমি আপনাকে বলিনি। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আপনি আল্লাহর রাস্তায় সময় দেন, আল্লাহর রাস্তায় সময় দেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ চলার মতো এখনও পা দিয়েছেন, দেখার মতো চোখ দিয়েছেন, কাজ করার মতো হাত দিয়েছেন, আপনার ভালো মন্দ খাবার জন্য লিভার দিয়েছেন। ওইসব মানুষদের জিজ্ঞাসা করেন যাদের ডাক্তার বলে দেয় তোমার মাছ মাংস কিচ্ছু খাওয়া যাবে না, যে কদিন বাঁচবে সেদ্ধ খেয়ে তোমাকে যেতে হবে, তার জীবনের আর কি মূল্য আছে? কি মূল্য আছে তার জীবনের? সেই বলি দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না, যার দাঁত নেই তাদের কাছে জিজ্ঞাসা করবেন। তার পাশে বসে যখন আপনি গরুর মাংসটা খান তার দেখে শুধু আফসোস হয় যে আমারও যদি দাঁত থাকতো তো আমিও একটু খেতে পারতাম। এই জন্য ভাই বাপজেরা উপরে মা এবং বোনেরা সবাইকে বলি নামাজের দিকে আমরা ফিরে আসি। আমরা যে যেখানেই থাকি না কেন, নামাজ সলাত ইকামুদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে পর্যন্ত শুয়ে হুজরা মধ্য থেকে উনি এই মুসল্লিদের নামাজের এটা দেখে উনি কাঁদছেন আর বলছেন যে আল্লাহ আমি নামাজ প্রতিষ্ঠা করতে পেরেছি, আমি নামাজ প্রতিষ্ঠা করতে পেরেছি। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে, আমাকে মার খেতে হয়েছে, আমাকে মারার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে, আমার অপবাদ শুনতে হয়েছে,
আজকে সে নামাজ আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে 5 দিন যে ওনার শরীর খারাপ ছিল, পাশে মসজিদ নববীর পাশে হুজরা ছিল, সেখান থেকে শুয়ে উনি দেখতেন আর চোখ দিয়ে শুধু অঝর ধরে পানি পড়তে, আর এই কথাগুলো উনি বলতেন যে আল্লাহ আমি নামাজ প্রতিষ্ঠা করতে পেরেছি। অতএব আমরা আসি নামাজের দিকে ফিরে আসি। নামাজ সম্পর্কে আরও অনেকগুলো হাদিস এবং কোরআন নিয়ে এসেছিলাম, সেগুলো বলার সময় নেই। ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহে যদি থাকে ইনশাআল্লাহ বলবো। সর্বসাকুল্যে যেটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম যে 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, প্রথম হচ্ছে যে মানুষ সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শেষ নবী এবং রসুল। দ্বিতীয়, আপনি ইসলাম হয়ে মুসলিম হয়ে থাকতে হলে ইকামাস সালাহ, আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। কোনো হিন্দু মানুষ যদি মুসলিম হয়, অন্য কোনো ধর্মের মানুষ যদি এই একটার সময় মুসলিম হয় আর যদি 2টোর সময় মারা যায়, সে জান্নাতে যাবে। সে জান্নাতে যাবে। কেন যাবে? মুসলিম হয়েছে মানে পেছনের সমস্ত গুনাহ মাফ হয়েছে। একক তো নামাজ পড়েনি, তারপরও জান্নাতে যাবে যদি এমনি এমনি মারা যায়। কিন্তু একটাই মুসলিম হয়ে 5টায় যদি মারা যায়, আসরের নামাজ যদি না পড়ে যায়, আসরের নামাজের জন্য ওনাকে হিসাব দিতে হবে। বুঝতে পারছেন? একটুখানি সময়ের জন্যে নামাজ পড়েনি, বিনা নামাজেও একজন মানুষ জান্নাতে যেতে পারে। শুধুমাত্র অন্য ধর্ম থেকে মুসলিম কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এবং বান্দা। এতটুকু একটার সময় সাক্ষ্য দিলেন, 2টোর সময় মারা গেল, ব্যক্তিটি জান্নাত যাবে। আল্লাহ বলছে পেছনের সমস্ত গুনাহ, তার সমস্ত শিরিক বিদআত যা কিছু সব তার মাপ। কিন্তু 5টায় মারা গেলে ওই ব্যক্তি আবার জান্নাতে যাবে না যদি সে আসরের নামাজ না পড়ে। আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া মালুহু। শুধু আসর সম্পর্কে কি বলছে দেখেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজটা তার্ক করে দেয়, ছেড়ে দেয়, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া মালুহু, তার পূর্বেকার সমস্ত আমল যেন সব বরবাদ হয়ে গেল। আর একটা যে ফাকান্নামা বুতের আহলু ওয়া মালুহু, তার মানে যত ধন সম্পদ ছিল সব যেন ধ্বংস হয়ে গেল এই আসরের নামাজটা যদি শুধু ত্যাগ করেন। আসি, আমরা ফিরে আসি। আমরা যেখানেই থাকি, মা এবং বোনেদের আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নামাজ পড়েন, আমরা জানি সার্বিকভাবে পুরুষদের চেয়ে মহিলারা বেশি ধার্মিক হয়। তারপরও আবার বলা হচ্ছে যে মহিলারা বেশি জাহান্নামে যাবে। একটাই কারণ, তারা নাশুকরি করার কারণে বেশি। তো যাই হোক, আপনাদেরকে বলবো আপনারা নামাজ যেভাবে পড়ছেন নামাজ পড়েন। আর আপনাদেরকে বলবো যে যেখানেই থাকেন নামাজের সঙ্গে জীবনযাপন আমরা করি, নামাজি হয়ে যেন আমরা মরতে পারি। আল্লাহর কাছে পরিশেষে আমরা দোয়া করব যে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি এখনও পর্যন্ত তোমার এই বান্দারা এত নাশুকরি করার কারণেও, এত শিরিক বিদাতের সঙ্গে লিপ্ত থাকার পরেও তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছো, সুষ্ঠুভাবে চলার মতো তৌফিক দিয়েছো, খাবার মতো এখনও সমস্ত রকম জিনিস ঠিক রেখেছো, হাঁটার মতো পা সুস্থ রেখেছো। আমরা যেন তোমার কাছে তোমার বান্দা হিসাবে নামাজি হয়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারে, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। এ আল্লাহ, আমরা যারা নামাজ পড়ি নামাজের মধ্যে অনেক ভুল করি, আমাদের ভুলগুলোকে তুমি না ধরে আমাদের নামাজকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। এ আল্লাহ, আমরা তোমার পাপী বান্দা। দুনিয়াটা রং তামাশার দুনিয়া। অনেক সময় এখানে ওখানে থাকার পরে হয়তো যারা নামাজের জন্য আমাদের গাফেল হয়ে যায়, সেগুলোকে তুমি না ধরে আমাদের নামাজকে আমরা যেভাবেই টুটাফাটাভাবে আমল করি সেগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। বারাকাল্লাহু ফাইন্নাহু যাওয়াদুন কারিমুম মালুকুম বারউফুর রহিম।